নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে বাচ্চাদের একটা টিফিন রেসিপি শেয়ার করছি। খুব সহজে বাড়িতেই সুস্বাদু হোয়াইট সস পাস্তা কিভাবে বানানো যায় চলো দেখে নিই। প্রথমে প্রেশার কুকারে 2 কাপ মতো পাস্তা আমি 4 কাপ জল দিয়ে আর 1 চামচ মতো নুন দিয়ে একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণে প্রেশার কুকারে পাস্তাটা হুইসেল হচ্ছে ততক্ষণ আমরা কিছু সবজি সরু সরু করে কেটে বাটারে ভেজে নেব। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, একটু সরু করে কুচানো রসুন আর একটু বিনস নিয়েছিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। কড়াতে 1 টেবিল চামচ মতো বাটার গরম করে সবজিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে সবজিগুলো ভেজে নেব। পাস্তা যদি প্রেশার কুকারে বয়েল করো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, কিন্তু এমনি করতে গেলে বেশ অনেকটা সময় লাগে। তাই চট করে বানানোর জন্য প্রেশার কুকারে হুইসেল দিয়ে নিও। দেখো, প্রেশার কুকারে হুইসেল ওঠার সাথে সাথে আমাদের সবজিগুলোও কিন্তু একটু নরম হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এইরকম বাচ্চাদের সহজ সহজ টিফিন রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। এবার দেখো, এটা যেহেতু আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি তাই হোয়াইট সসটা আমি বাড়িতেই বানাবো। সবজিগুলো যখন বেশ ভালো নরম হয়ে যাবে তখন সবজির মধ্যে ওই বড় টেবিল চামচের 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে সবজির সাথেই আমরা ভাজতে থাকবো। আলাদা করে কোনো ময়দা ভেজে বাটার দিয়ে সসটা বানানোর প্রয়োজন নেই। সবজির সাথেই ময়দাটা দিয়ে ময়দাটা বেশ ভালো করে ভেজে নেবো, কারণ ময়দাটার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। বেশ ভালো করে গ্যাস কমিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য গ্যাসটা একদম সিমে রেখে সবজির সাথে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। তারপর যদি মনে হয় যে আরও একটু বাটার দিলে ভালো হয়, সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ বাটার দেব। বাটারটা দিলে কিন্তু খেতেও ভালো হয় এবং সসটাও ভালো হবে। বাটার দিয়ে বেশ নাড়াচাড়া করার পর এবার 1 কাপ উষ্ণ গরম দুধ এর মধ্যে মিশিয়ে দেব। দুধটা দিয়ে কন্টিনিউ আমরা ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যাতে কোনোভাবে দলা না পাকিয়ে যায় বা কড়ার তলায় না লেগে যায়। এখানে আরও 1/2 কাপ মতো আমি দুধ অ্যাড করলাম, কারণ গ্রেভিটা কম মনে হচ্ছিল আমার, তার জন্য। এবার বয়েল করা পাস্তাটা দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট আমরা ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। হ্যাঁ, অবশ্যই একটু অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো আমরা অ্যাড করব, তবে ওই পাস্তার ফ্লেভারটা আসবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। আর যদি বাচ্চা ঝাল খেতে পারে সেক্ষেত্রে অল্প একটু চিলি ফ্লেক্স দিতে পারো, আরও স্বাদটা বাড়িয়ে দেবে। তবে হোয়াইট সস পাস্তাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবে এমন টিফিন বক্সে দেওয়া যেটার মধ্যে খাবারটা গরম থাকে। গরম গরম হোয়াইট সস পাস্তা একদম রেডি। এবার বাচ্চাকে টিফিনে দিয়ে দাও, আমি গ্যারেন্টি দিতে পারি বাচ্চা টিফিন খালি করে বাড়ি ফিরবে।